হাতির হানায় মৃত্যু হয়েছিল দুই যুবকের, সেই খবর আমরা আপনাদেরকে আগেই দেখিয়েছি। এবারে সেই দুই যুবকের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। গজলডোবাং সংলগ্ন টাকিবাড়িতে গতকাল মর্মান্তিকভাবে এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয় বন্য হাতির হামলায়। আজ বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় গজলডোবা পুলিশ ফাঁড়িতে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন। বিধায়ক জানান, অল্প বয়সী দুই যুবকের অকাল মৃত্যুতে পরিবার দুটি গভীরভাবে শোকাহত। সরকার তাদের পাশে রয়েছে। আজ প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে দুই পরিবারকে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ডিএফও রাজা এম জানান, ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বন দপ্তরের পক্ষ থেকে দুটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এলাকার সুবিধার্থে হাতি মনিটরিং ক্যাম্প করা হচ্ছে আজ থেকেই। হাতি জঙ্গলের এলাকা ছেড়ে বেরোলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই দিকটি সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। এই মুহূর্তে এলাকায় 30 থেকে 40টি হাতি রয়েছে। গতকালও 2টি হাতি বের হয়, কিন্তু বন দপ্তরের কর্মীরা সজাগ থাকায় কোনো ক্ষতি করতে পারেনি। না, আমরা বের হইনি। কালকে এমনিতে আমার ছেলেটা দাহ করলাম, এখান থেকে ঘর থেকে আর বের হইনি। কখন দাহ করে শেষ আসলেন? শেষ হয়েছে মোটামুটি 9টা 9:30 শেষ হয়েছে, পোস্টমর্টমের পরে। হাতি কখন এসেছিল? আচ্ছা, খুব এখন অত্যাচারে ভোগ করতেছে। আপনার জায়গাটা কোন জায়গাটা? আপনার বাড়ি? আমি তিস্তার পাড়েই, নদীর পাড়েই আমার বাড়ি। জায়গাটার নাম? এটা 18 নম্বর মিলন পল্লী, 10 পল্লর ধরে। আচ্ছা, আজকে তো আপনাদের ক্ষতিপূরণ দিল, কি কি দিয়েছে? এটা 5 লাখের চেক দিল। আর চাকরির কোনো প্রতিশ্রুতি দিয়েছে? প্রতিশ্রুতি দিয়েছে, এখন দেখা যাক ওনারা কী করে। আপনার নাম? আমার নাম প্রতাপ চন্দ্র দাস। আপনার ছেলের নাম কি ছিল? আমার ছেলের নাম হচ্ছে নারায়ণ দাস। মহিলা মান্ডারি জিপির নিশ্চয়ই আপনার দুদিয়ার কাছে দুজন অল্প বয়স হাতিতে মেরে ফেলে। এবং গতকালও আমরা প্রশাসনিক মিটিং করেছিলাম। সেখানে গতকাল মিটিংয়ে আমরা যেমন ডিএফও এডিএফও থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ কর্মকর্তা, প্রধান সবাই ছিল। এবং এটা জানেন, এর আগে যখন হাতিতে মারা যায় 2 লক্ষ টাকা পেত, কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখন যদি হাতিতে মারা যায় 5 লক্ষ টাকা করে দেওয়া হয় এবং পাশাপাশি 3 মাসের মধ্যে তাই সেই পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে। সেই প্রথা অনুযায়ী আজকে তাদের হাতে যে দুজন মারা গেছে, যেমন তার মা বাবাকে 5 লক্ষ টাকার চেক দেওয়া হলো এবং পাশাপাশি ডিওপো সাহেবের ছিলেন যে এমনি 3 মাসের মধ্যে, যেমন যে ছেলেটা মারা গেছে তার মা আছে, তার বাবা আছে, তাদেরকে যাতে 3 মাসের মধ্যে একটা চাকরি কী করে ব্যবস্থা করা যায়, ডিওপো সাহেবের কথা হলো ইমিডিয়েট তাদের চাকরির ব্যবস্থা করে যাতে তারা মানে সংসারটা পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করে দেয়। কালকের কি ইনসিডেন্ট হয়েছে, যেটা ডেথ দিয়েছে এলিফ্যান্ট, সেই জন্য কম্পেনসেশন দেওয়ার জন্য এখানে এসেছে আমি। আর ওইখানে রাজচন্দ্র এমএলএ সাহেব, ওসিরা আর আমার ফরেস্ট স্টাফরা সবাই এখানে এসেছে। মানে দুজনের 5 লাখ টাকা গভর্নমেন্টের কম্পেনসেশন আছে, সেটা দিয়ে আছে। অ্যান্ড নকরির জন্য কী কী সার্টিফিকেট লাগবে সব মানে এই কালেক্ট করার জন্য আমি আমার স্টাফ ওখানে যাবে, ওটা কালেক্ট করে তো তাড়াতাড়ি ওটা মানে নকরির জন্য আমি রেডি করব। পাশাপাশি এলাকায় হচ্ছে। হ্যাঁ, এখানে আজকে আমি দেখা আছি, এখানে গোলঘর বলে একটা জায়গা আছে, ওখানে টেম্পোরারি এলিফ্যান্ট মনিটরিং ক্যাম্প বানিয়ে দেবো। আজ থেকে শুরু হবে। আমার ওখানে একটা গভর্নমেন্ট বিল্ডিং আছে, মানে কালী বিল্ডিং আছে, ওখানে নতুন করে এলিফ্যান্ট ক্যাম্প শুরু হবে। তারপরে 2টা নতুনভাবে কিউআর টিম বানা আছে, লোকাল জন মিলে, আর অ্যাডিশনাল ভেহিকেলগুলো দিয়ে আছে অ্যান্ড কিউআরটি বানিয়ে। কটা ভেহিকেল এক্সট্রা দেওয়া হচ্ছে? হ্যাঁ, 6টা ভেহিকেল আছে টোটাল। 6টা ভেহিকেল মানে 6টা কিউআরটি আছে, 4+ নতুন 2টা ভেহিকেল। কালকেও হাতি এসেছিল আপনার? হ্যাঁ, আমি ফিল্ডে এসেছে রাত্রে। কালকে বেরোচ্ছে হাতি, মানে কিন্তু আমার 6টা টিম ফিল্ডে গিয়েছে, সেই জন্য কিছু ইনসিডেন্ট হয় না। কয়টা হাতি আছে সেই পালে? মোটামুটি মানে 30-40টা হাতি আছে এখন, কালকে রাত্রির ডেটা এটাই। এরা কোথার থেকে আসছে স্যার? মানে এটা সিজনাল মুভমেন্ট আছে, মানে এখানে এগ্রিকালচার, বুটায়ের এগ্রিকালচার আছে, সেই জন্য জঙ্গলের বাইরে আছে, এখানে খেতের খাবার দেওয়ার জন্য বাইরে। ওই একটা যে টাস্কার আছে সেটার ব্যাপারে? হ্যাঁ, ওটাই আমি কনফার্ম করার পরে মানে বিভিন্ন জায়গা পাঠানোর প্ল্যান করি।